বন্ধু সাথী, আমি দুটো মাত্র আর কথা বলবো, এই দুটো উদাহরণ নিয়ে আপনাদের কাছ থেকে আমি চলে যাব। আপনারা জানেন, অনেক ভাই আপনারা প্রশ্ন করবেন, যেখানে টিএমসি ভাই আছেন, যেখানে আমার সিপিআইএমের ভাই আছেন, কংগ্রেসের ভাই আছে, বিজেপির ভাই আছে, সবাইকে আমি বলবো, আজকে আপনাদের সামনে মাইক্রোফোন ধরে স্পিকারের সামনে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আমার কাছে প্রশ্ন করুন, আমি প্রশ্নের জবাব দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আজকে কয়েকটা কথা আপনাদেরকে বলি, এই দলটা কেন বলবেন। কিছুক্ষণ আগে আমার ভাই নিয়ামুদ্দিন বলছিলেন, এই দল করার আগে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কিছু ভাই আমার কাছে বলছিলেন যে দাদা আমরা ওখানে গিয়েছিলাম, আমরা ঝান্ডা চালাচ্ছি, সেখানে সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস নয়, সেখানে টিএমসি শাসক দল, তারা কিন্তু ঝান্ডা কাটাতে দিচ্ছে না। আমি ওই সমস্ত সম্প্রদায়ের মানুষকে সোশ্যাল মিডিয়ার দ্বারা, ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা, মিডিয়ার দ্বারা বলি, এই বঙ্গসাথী আপনারা আজকে যদি ওইভাবে আটকান, কালকে যদি পর্যন্ত আটকান, পরশুদিন আটকান, কতদিন আটকান, আপনাদের পিছনে কিন্তু বিজেপি আছে। আমরা এই বাংলাকে শান্তি করার জন্য একমাত্র দল যেটা হচ্ছে নিরপেক্ষ দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দলকে নিয়ে আমরা মানুষের ভালোর জন্য, মানুষের স্বার্থের জন্য আসছি। আপনাদেরকে বলছিলাম এই দল কেন আপনারা এই দলের মধ্যে আসবে। যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি বলছেন আমার হায়দ্রাবাদে 133 খানা মানুষের যারা বিপিএল তালিকায় আছে, তারা বিপিএল তালিকায় নেই, তারা কিসের জন্য আছে, তারা রোহিঙ্গা মুসলমান আছে। আমি একবার হায়দ্রাবাদ গিয়েছিলাম, আমি ওইখানে গিয়েছিলাম, আমি দেখেছি রোহিঙ্গার মুসলমানরা এসে হায়দ্রাবাদে আছে, তাদেরকে দেখলাম। আমার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে, উনি একজন এমপি আছে, উনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নয়, সেখানে দেখলাম তাদেরকে দুতলা করে ঘর করে দিয়েছে। আমি এই স্পিকারের সামনে চ্যালেঞ্জ করে বলছি, মিডিয়ার সামনে বলছি, আপনারা দেখে আসুন আমার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, উনি একজন এমপি আছে। আপনারা এই দল কেন করবেন, সেই উদাহরণ কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি শুনে। আপনারা জানেন আজকে বিশেষ করে গভর্নমেন্ট সরকার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বলছে আমি কমিউনিটিকে ভালোবাসি, আমি এই ভারতবর্ষের জমি থেকে উৎপাদিত হতে দেবো না, এই ভারতবর্ষের মাটিকে আঁকড়ে ধরে রাখবো, বাংলার মাটিকে শান্তি করবো। অবশ্যই আপনার সাথে মানুষ দেবে, আপনার সাথে ছিল একত্রিত হয়ে। তাহলে আপনি কি করেছেন, এই জবাবটা কিন্তু জনসাধারণ